কেন অবতার হওয়ার চেষ্টা করছেন? আসলে আমাদের হিন্দু ধর্ম বিশ্বাসে, শাস্ত্রে, গীতায় লেখা আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন সেই গ্লানি মোচন করতে, সেই দুঃখ কষ্ট লাঘব করতে অবতারের আবির্ভাব হয়। উনি এই জন্য নিজেকে অবতার হিসেবে, কদিন আগে বলছেন যখন মা বেঁচে ছিল তখন আমি বিশ্বাস করতাম মায়ের গর্ভে জন্মেছি, এখন মা মরে গেছে, এখন মনে করছে সরাসরি উপর থেকে ডাউনলোড হয়ে গেছে। আর এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মেসেজ যে উপর থেকে ডাউনলোড হয়ে গেছে ওনার আপনাদের মোবাইলে? এইটাই হচ্ছে বুজরুগি। আচ্ছা, ওটা কি উনি করছেন? হাততালি মারছেন, নিজের বেলা আনো খাই, পরের বেলা আল্লাহ দোয়াই। মমতা ব্যানার্জি করেননি? মৌলানা বরকতিকে সামনে রেখে, পাশে রেখে, একটু হেজাব করে, একটু ইনশাল্লাহ মাসাল্লাহ সুবহানাল্লাহ করে, একটু উর্দু শের ও শায়রি করে মমতাকে মমতাজ হিসেবে পেশ করার চেষ্টা করা হয়েছে। এটাই আরএসএস এর প্রজেক্ট। আরএসএস এর একটাই প্রজেক্ট, এদেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করবে। আগুনটা কেন লাগলো? আগুনটাকে কেন লাগাচ্ছে? কারণ মানুষের পেটে আগুন লেগেছে, বাজারে আগুন লেগেছে, সারের বাজারে দোকানে গেলে আগুন লেগেছে, ওষুধের দোকানে গেলে বুঝতে পারবেন আগুন লেগেছে, স্কুল কলেজ হাসপাতাল। আর সেখানে বিজেপি যখন বলছে বেশিরভাগ মানুষের ভালো করতে পারছে না, কাউকে কাউকে বাঁচ তো দিতে পারে। মব লিঞ্চিং, লাভ জেহাদ, বুলডোজার পলিটিক্স, এগুলো হচ্ছে তার অঙ্গ। যা বলেছিল নির্বাচনের সময় বেকারদের কাজ দেবে, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে, সব আপনারা জানেন, সেগুলো ধারে কাছে যাচ্ছে না। গুজরাট মডেল হবে, কর কারখানা হবে। তার বদলে তারা ধর্মটাকে সেন্ট্রাল পিস করতে চাইলো এবারে নির্বাচনে। এই জন্য রাম মন্দির, এই জন্য মোদীকে একেবারে অবতার সাজতে হচ্ছে। তিলক লাগিয়ে কখনো ধ্যানে চলে যাচ্ছে, কখনো পাহাড়ে চলে যাচ্ছে, কখনো গুহায় চলে যাচ্ছে, কখনো সমুদ্রের নিচে চলে যাচ্ছে। আরে বাবা, আমরা প্রধানমন্ত্রী চেয়েছি, কেন করতে হয়? করতে হয় ভড়ংবাজি করতে হয়। ধর্ম নিজের নিজের জায়গায়, তার কেতাবে, তার ধর্মগ্রন্থে, তার বিশ্বাসে, তার উপাসনা পদ্ধতিতে, তার উপাস্যে। কিন্তু রাজনীতিতে, পার্লামেন্ট নির্বাচনে একটা দেশের নীতি নির্ধারণ হবে। দেশের নীতি নির্ধারণ হবে ধর্মের ভিত্তিতে নয়, সংবিধানের ভিত্তিতে। এবং সেখানে দাঁড়িয়ে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে কিনা, চিকিৎসার সুযোগ থাকবে কিনা, খাদ্যের অধিকার থাকবে কিনা, কাজের অধিকার থাকবে কিনা, শিক্ষার অধিকার থাকবে কিনা, সেটা বড় প্রশ্ন। এই যে যখন রাম মন্দির নিয়ে হই করতেছিল, গীতা পাঠ করছিল, আমরা বললাম যেটা হচ্ছে বিজেপি এই ভোটটাকে ধর্মের নামে করতে চাইছে। মমতা কি করলেন? যখন ওরা বলল মন্দির, মমতা বললেন আমি তাহলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সব। তার মানে আরএসএস যে এজেন্ডা সেট করতে চেয়েছে ধর্মকেন্দ্রিক হোক, সেটা উনিও চাইলেন। এখনো দেখবেন যখন 6 দফা ভোটে বিজেপি গোটা দেশে হালে পানি পাচ্ছে না, আজকেও দাঁড়িয়ে কলকাতা এসে মোদী আবার ওই কদিন ধরে যা চলছে, ঘুষপেটিয়া, মঙ্গলসূত্র নিয়ে, আপনার হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র নিয়ে গিয়ে বেছে দেবে, এরা সব মুসলমানদের দিয়ে দেবে, একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী হয়ে। মানে কেন অবতার হওয়ার চেষ্টা করছেন? আসলে আমাদের হিন্দু ধর্ম বিশ্বাসে, শাস্ত্রে, গীতায় লেখা আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন সেই গ্লানি মোচন করতে, সেই দুঃখ কষ্ট লাঘব করতে অবতারের আবির্ভাব হয়। উনি এই জন্য নিজেকে অবতার হিসেবে, কদিন আগে বলছেন যখন মা বেঁচে ছিল তখন আমি বিশ্বাস করতাম মায়ের গর্ভে জন্মেছি, এখন মা মরে গেছে, এখন মনে করছে সরাসরি উপর থেকে ডাউনলোড হয়ে গেছে। আর এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মেসেজ যে উপর থেকে ডাউনলোড হয়ে গেছে ওনার আপনাদের মোবাইলে? এইটাই হচ্ছে বুজরুগি। আচ্ছা, ওটা কি উনি করছেন? হাততালি মারছেন, নিজের বেলা আনো খাই, পরের বেলা আল্লাহ দোয়াই। মমতা ব্যানার্জি করেননি? মৌলানা বরকতিকে সামনে রেখে, পাশে রেখে, একটু হেজাব করে, একটু ইনশাল্লাহ মাসাল্লাহ সুবহানাল্লাহ করে, একটু উর্দু শের ও শায়রি করে মমতাকে মমতাজ হিসেবে পেশ করার চেষ্টা করা হয়েছে। এটাই আরএসএস এর প্রজেক্ট। আরএসএস এর একটাই প্রজেক্ট, এদেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করবে। আজকে ইসরায়েলে যা দেখছেন, গাজায় যা দেখছেন, আমাদের উপমহাদেশে সেটাই করার কথা। আর এই জন্য দেশি বিদেশি প্রতিক্রিয়া শক্তি, কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, হাজার হাজার কোটি টাকা ছুটছে। বাজার দখল করতে হবে, মানুষকে ছিন্ন ভিন্ন করতে হবে। বাজার এক হবে কিন্তু মানুষ ছিন্ন ভিন্ন হবে।
আর লড়াইটা সেখানেই। কমিউনিস্ট পার্টি প্রথম থেকে সে কথা বলে এসছে। কিন্তু এই যে শওকত মোল্লা, এই যে জাহাঙ্গীর, এই যে শাহজাহানের কথা শুনছেন, এই শুভেন্দুর সঙ্গে ছিল, একসঙ্গে ছিল না। শুভেন্দু কি বললো যখন সন্দেশখালী হলো? প্রথমেই বললো ওটা হচ্ছে জাহাঙ্গীর, কিছুতেই শিবু হাজরা, কিছুতেই উত্তম সর্দার নয়, এমনকি জাহাঙ্গীরও না। কি বললো? বললো বাংলাদেশি, তারপরে বললো রোহিঙ্গিয়া, তারপরে বললো জেহাদি। এটা একেবারে আরএসএস এর স্ক্রিপ্টেড লাইন। বাংলাদেশি, ঘোষপেটিয়া, রোহিঙ্গিয়া, জেহাদি। এই যে বিভেদের রাজনীতি, এটা তৃণমূলকে নিয়ে এসে আমাদের বাংলায় নিয়ে আসতে হয়েছে আরএসএস, মমতাকে দুর্গা সাজিয়ে। তাহলে মানুষের যে রাগ মমতার বিরুদ্ধে হওয়া উচিত, সেটা হলো মমতাজের বিরুদ্ধে। যে রাগটা হওয়ার কথা তৃণমূলের বিরুদ্ধে, সেটা হলো মুসলমান, বাংলাদেশি, রোহিঙ্গিয়া, জেহাদি নাম করে। তাহলে হিন্দু মননের মধ্যে মিডিয়া ঢোকালো ওই কোটি কোটি টাকার অংশ হিসেবে, যে দেখো এরা কি, কারা। তাহলে যেখানে বাংলার ঘাঁটি, দুর্জয় ঘাঁটি ছিল, সেটাকে ভেঙে তছনছ করার চেষ্টা করা হলো। আর এটা আরএসএস এর প্রজেক্ট। গোটা দেশে যদি ফাঁসিবাদ কায়েম করতে হয়, হিন্দু রাষ্ট্র করতে হয়, তাহলে কংগ্রেস মুক্ত ভারত আর কমিউনিস্ট মুক্ত রাজনীতি, এটা সাব কন্ট্রাক্ট হলো মমতা ব্যানার্জি। আর অনেক সাঙ্গভঙ্গ জোগাড় করলো, কমিউনিস্ট বিদ্বেষ ছড়ালো। আজকে দাঁড়িয়ে বলছে কংগ্রেস আর সিপিএম একসঙ্গে কেন হয়ে গেল? ওই যে আগুন লাগার কথা বললাম। তাহলে দেশে আগুন লেগেছে, আগুন লাগলো কেন? কারণ পেটে আগুন লেগেছে, বাজারে আগুন লেগেছে, আর সেই জন্য একটা হতে হবে। আমরা যখন বললাম এখানে বিজেপির বিরুদ্ধে লড়বো, কিন্তু তৃণমূল হচ্ছে মমতা আরএসএস এর সাজানো দুর্গা। তারা এই কাজটা করছে, যেটা আরএসএস এর প্রজেক্ট। এই জন্য বিজেপির বিরুদ্ধে লড়লে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। আমরা বললাম বামপন্থী, কংগ্রেস, আইএসএফ সবাইকে নিয়ে আমরা জোড়াতালি লাগানোর চেষ্টা করছি। গোটা দেশে আজকে ইন্ডিয়া ব্লক সেভাবে দাঁড়ালো, কেউ ভাবতে পারেনি। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, সর্বত্র আরো ভালো ঐক্য পারত। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।